লাগিয়েছে। কি বাতাসও ঢুকতে দেয় নাই তার রুমে, এক একজন বাতাসও ঢুকতে দেয় নাই তার রুমে। বাস্তব না বাস্তব? পিপিলিকা ঢুকতে দেয় নাই তার রুমে। এতটা প্রোটেকশন, এতটা নিরাপত্তার সাথে, এতটা সেফটির পরেও কেন এরা মারা গেল? রব বুঝিয়ে দিল, না না আমি ছাড়া হবে না, আমাকে ছাড়া হয় না, রব্বুল আলামিন ছাড়া হবে না। বলে রব্বুল আলামিন ছাড়া কি হবে না? বলে মাস্ক পরবো তো, পরবো, মাস্ক পরবো তো, তবে কি নয় মাস্কের উপরে কি নয় বলেন, মাস্কই বেস্ট ভ্যাকসিন নয়। لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون صدق الله مولانا العظيم। আজকে 19 ডিসেম্বর 2020 মুগদা থানা ইমাম ওলামা পরিষদ ঢাকা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বরেণ্য আলেম দ্বীন হযরত মৌলানা হাফেজ তোফাজ্জল হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে, গত 2 দিন ধরে বয়ান শেষ হয়েছে। বড়রা কথা বলেছেন, বড়দের কথা বলার পরে আপনাদের হৃদয়ের দুনিয়া কিছুটা আবাদ হয়েছে। বীজ জমিনে, বীজ ঢালার আগে জমিনে চাষ দিতে হয়। আলহামদুলিল্লাহ চাষাবাদ তো হয়ে গেছে, এখন 2-4টা বীজ রেখে দিলেই গাছ উঠবে ইনশাআল্লাহ। কি বলেন? চাষ করতে তো লম্বা সময় লাগে, লেকিন বীজ তলায় বীজ ছিটাতে আর বেশি সময় লাগে না। চাষ করতে 2-4 দিন লাগে, লেকিন বীজ ঢালতে আর 10 মিনিটে সেরে যায়। এই জন্য অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমা শুধু তর্জমাটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা সকলেই চাই যে আমি আল্লাহর ওলি হয়ে যাই। বলেন আমাদের সকলের চাওয়া কি? আবার বলেন, আমি যেন আল্লাহর ওলি হয়ে যাই। মেরে ভাইও, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, তবে সবচেয়ে লাভজনক। সুবহানাল্লাহ। একদিকে যেমন সবচেয়ে সহজ, আরেকদিকে সবচেয়ে কি বলেন? লাভজনক। এর চেয়ে সহজ কোনো কাজ নেই, আর এর চেয়ে লাভজনক কোনো কাজ নেই। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর ওলি হওয়া এটা ম্যাচ কেনার চেয়েও সহজ। হযরত বলতেন যে একটা ম্যাচ কিনতেও তো দোকান পর্যন্ত যেতে হয়,
এবং একটা ম্যাচ কিনতেও তো 1 টাকা খরচ হয়। হযরত বলতেন যে আল্লাহর ওলি হওয়া এর চেয়েও সহজ। সমস্ত নবীদের যিনি নবী হন তিনি ওলিও হন। বলেন हर नबी वली, बोलें हर सहाबी वली, हर ताबई वली, हर ताबे ताबई वली। जिनी नबी हन तिनी ओलियो हन। बोलें जिनी साहाबी हन तिनी ओलियो हन, जिनी ताबी হয়েছেন তিনি ওলিও ছিলেন, যিনি তাবে তাবে ছিলেন তিনি ওলিও ছিলেন। सब ओली नबी नय किन्तु सब नबी ओली। बोलें सब ओली की नय, सब नबी की बोलें सब साहाबी नबी नय लेकिन सब साहाबी ओली, सब ओली साहाबी नय लेकिन सब साहाबी की। এটা आम खास मिन वजह निस्बत। कौन निस्बत? आम खास मिन वजह निस्बत। कुल्लु नबीन वली अबाद वलीन नबी আর কুল্লু নবীন ওলি। তাইলে আল্লাহ তাআলার ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। বলেন আমাদের পক্ষে তো রাসূল হওয়ার সুযোগ নাই, আমাদের পক্ষে নবী হওয়ারও সুযোগ নাই, আমাদের পক্ষে সাহাবী হওয়ার সুযোগ নাই, আমাদের পক্ষে তাবেঈ হওয়ার সুযোগ নাই, লেকিন আমাদের সকলের পক্ষে ওলি হওয়ার সুযোগ আছে। चाहे हमें माद्रासाय पढ़ने वाला हो, चाहे हमें स्कूल कॉलेजे पढ़ने वाला हो, चाहे हमें आरब हो, चाहे हमें आजम हो, चाहे हमें सादा हो, चाहे हमें कालो हो, चाहे हमें पुरुष हो, चाहे हमें महिला हो, चाहे हमें शिक्षित हो, चाहे हमें अशिक्षित हो, चाहे हमें शहरे हो, चाहे हमें ग्रामीण हो, हमें जेई हई ना केन आमाके आल्लाहर ओली हওয়ার সুযোগ আছে। আল্লাহর ওলি হওয়ার কি আছে বলেন? আমরা এখন এখানে যারা আছি আমাদের সকলের পক্ষে এখন ডাক্তার হওয়ার সুযোগ নাই, আমাদের সকলের পক্ষেই এখন সচিব হয়ে যাওয়ার সুযোগ নাই। অবশ্য এমপি হওয়ার সুযোগ থাকতে পারে, এর লাগে পৃথিবীতে কোনো যোগ্যতা লাগে না। একটা সুযোগ আছে কি? এমপি হওয়ার কি আছে বলেন? এর লাগে কি লাগে না বলেন? এর লাগে পৃথিবীর কোনো যোগ্যতা এর জন্য লাগে না, এর জন্য শুধু দুর্নীতির অর্থ হইলেই হয়। আর কিছুই এর লাগে আর কিছু কি আর কিছুই লাগে না। তো একটা হওয়ার তো সুযোগ আছে সকলের জন্য, এটা হলো আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। বলেন কি বলছি বলেন? একটু আগে ঠিকটা কত জোরে ছিল, কিন্তু এখন আর এত জোরে ঠিক নাই। আমরা যে কোন লাইনে কমু আল্লাহই জানে। আমাদের সকলের পক্ষে কি হওয়ার সুযোগ আছে? আছে তো না? সকলের পক্ষে কি হওয়ার সুযোগ আছে বলেন? ধনী তার জন্যও সুযোগ আছে, দরিদ্র তো তার জন্যও সুযোগ আছে, সচিব তার জন্যও সুযোগ আছে, পিয়ন তো তার জন্যও সুযোগ আছে, পুরুষ তার জন্যও সুযোগ আছে, নারী তো তার জন্যও সুযোগ আছে, শিক্ষিত তার জন্যও সুযোগ আছে, অশিক্ষিত তার জন্যও সুযোগ আছে, মাদ্রাসায় পড়নে वाला তো তার জন্যও সুযোগ আছে, আর স্কুল কলেজে পড়নে वाला তার জন্যও সুযোগ আছে। কি হওয়ার সুযোগ আছে? আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। আবার বলেন কি হওয়ার সুযোগ আছে? তাইলে এখন প্রশ্ন হইতে পারে, হুজুর কি হইলে আমি আল্লাহর ওলি হব? এই প্রশ্ন হইতে পারে। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমতুল্লাহি আলাইহি বলতেন, শুধু দুটো জিনিস যদি কেউ ইখতিয়ার করে, দুইটা যোগ্যতা হইলে সে আল্লাহর ওলি হইতে পারে। কটা যোগ্যতা? দুইটা যোগ্যতা যার হাসিল হবে, দুইটা সার্টিফিকেট যার হাসিল হবে, সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেল। কয়টা সার্টিফিকেট? দুইটা। কয়টা কাজ? দুইটা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। এক নাম্বার কি বলেন? দুই নাম্বার কি? তাকওয়া। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। এই দুই দৌলত যার হাসিল হয়ে গেল, সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেল।
যদি তাকে কেউ সালাম নাও দেয় সে তবুও আল্লাহর ওলি, তার হাতে কেউ মুরিদ নাও হয় তবুও সে কি আল্লাহর ওলি, তাকে কেউ যদি হাদিয়া নাও দেয় তারপরেও সে কি বলেন আল্লাহর ওলি। আর এরকম ওলি যদি কেউ হয়ে যায় তার সাথে যে দুশমনী পোষণ করবে তো আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেবে। এই জন্য ওরা আমাদের সাথে দুশমনী করে করুক, আমরা আল্লাহর ওলি হয়ে যাই। তো ওদের মোকাবেলায় আমরা রবকে দাঁড়া করাইয়া দিলাম। ওদের মোকাবেলায় আমরা কাকে দাঁড়া করাইয়া দিলাম বলেন? যদি দুনিয়ার সমস্ত তাগুত একসাথে হয়, দুনিয়ার সমস্ত ক্ষমতা একসাথে হয়, আর আমি যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারি, আমার পক্ষে আমার রব দাঁড়াবেন। আর রব এলান শুনিয়ে দিবেন, ফাযারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমি তোমার পক্ষে একাই থাকবো, যাও। কি বলবে বলেন? আমাকে কি ছেড়ে দাও বলেন? ফাযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত নিয়ামত আমি যাদেরকে দিয়েছি, সারা পৃথিবীর সমস্ত শক্তি যাদেরকে দিয়েছি, সারা পৃথিবীর সমস্ত আসলিহা আমি যাদেরকে দিয়েছি, উলিন নি'মাতি, উলিন নি'মা, সারা পৃথিবীর সমস্ত নিয়ামতওয়ালারা, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাওয়ালারা, সারা পৃথিবীর সমস্ত অস্ত্রওয়ালারা, সারা পৃথিবীর সমস্ত সমর্থনওয়ালারা সব মিলেও যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার হয়ে যাও, কথা দিলাম আমি তোমার পক্ষে দাঁড়াবো। আমি তোমার কি? আমি তোমার পক্ষে দাঁড়াবো। শুধু তুমি একটা কাজ করো, তুমি আমার ওলি হয়ে যাও। তুমি আমার কি? তুমি আমার ওলি হয়ে যাও। উলিন নি'মা, উলিন নি'মার মধ্যে সব মুহাদ্দিসিন কি বলবো, আল্লাহ কি হয়, হাদিস পড়ানেওয়ালারা সব বসা আছে, তাফসীর পড়ানেওয়ালারা সব বসা আছে, আমি ছোট মানুষ। উলিন নি'মার মধ্যে কি কি নাই? যেন রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তুমি যদি আমার হও তো কথা দিলাম সারা পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস যারা, সারা পৃথিবীর সমস্ত সম্পদের অধিকারী যারা, যাদের ইশারা ছাড়া সারা পৃথিবীর কোথাও কিছু নড়ে না, সারা দুনিয়ার কোথাও গাছের পাতা নড়ে না যাদের ইশারা ছাড়া, তা তুমি আমার হয়ে যাও, যাও কথা দিলাম, তাদের মোকাবেলা আমি তোমার পক্ষে যথেষ্ট। কে যথেষ্ট? কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর ওলির পক্ষে। বলেন কার পক্ষে? চাই সে আলেম হোক, চাই সে জাহেল হোক, চাই সে বাংলাদেশি হোক, আর চাই সে সিরিয়ার হোক, চাই সে বাগদাদের হোক, চাই সে বার্মার হোক, চাই সে কাশ্মীরের হোক, তুমি যদি আমার হও, রব্বুল আলামিন বলেন কথা দিলাম আমি তোমার। তুমি আমার হও। বলেন তুমি কার হও? বলেন তুমি আমার হও, যাও কথা দিলাম আমি তোমার। আর রব্বুল আলামিন যদি আমার হন তো জিবরিল কার? ইসরাফিল কার? তো মালাকুল মউত কার? সাত আসমান কার? সাত জমিন কার? রব বলেন তুমি আমার হও। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার বন্ধু হও, কথা দিলাম ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, এই কিতাবের মধ্যে লিখছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কারের ঘোষণা। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কারের ঘোষণা। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য শাহানা পেগাম, এটা বাদশাহী পুরস্কারের ঘোষণা। এটা কি বলেন? এটা বাদশাহী পুরস্কার। বাদশাহ কি বলে না, এই তোমাকে আমি এই বিল্ডিংটা করে দিব, এটা বলে না। কি বলে জানেন? বাদশাহ বলে আরে তুমি করতে থাকো আমি আছি। কি বলে বলেন? আর তুমি করো, এটা আমি আছি, আর তোমরা কাজ শুরু করো আমি দেখবো। আরে যাও টেনশন নেই। কি বলে বলেন? আরে যাও টেনশন নেই। মেম্বার সাহেব যদি বলে টেনশন নেই তো আর দেখে কে? বুঝলেন না কথা? এই যে এই শহরের কত কত কি বলবো এটাকে, কত বাবুদের শুধু একজনে বলে দিয়েছে টেনশন নাই। বুঝলেন না কথা? পরে যখন ধরা খায় নিজেও যা, যে বলছে হ্যাঁ ও যা, লেকিন বলে দিয়েছে টেনশন নাই।
তারকে আর দেখে কে? সে বলছে টেনশন নাই। আর যদি মেয়র সাহেব বলে টেনশন নাই, এবার মন্ত্রী মহোদয় বলে টেনশন নাই, বুঝে না, প্রধানমন্ত্রী বলে টেনশন নাই, এবার আমেরিকার প্রেসিডেন্ট বলে টেনশন নাই, এবার আর আজিমের মালিক বলে টেনশন নাই। এখন কে বলেছে টেনশন নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। শুধু ওদেরটা দেখলাম কেন, নিজেরটাও দেখি। বুঝেন নাই কথা বলা? শুধু ওরা করে কেন এটা দেখলাম, নিজেরা করলাম না কেন এটা কেন বুঝলাম না। ওরা ধমকা কেন এটা দেখলাম, নিজেরা গুনাহ ছাড়লাম না কেন এটা দেখলাম না। কি ওরা ধমকায় কেন? ওদের ধমকানো ওদের কাজ। তাকওয়া, ঈমান আর তাকওয়া আমাদের কাজ। ঈমান আর তাকওয়া কি? ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সূরা। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহু আকবার কাবীরা। কোথায়? দেখেন আল্লাহ তাআলা কি বলেন, من كان يؤمن بالله واليوم الآخر ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। রব্বুল আলামিন বলেন, আমি ওয়াজ করছি কাকে? শুনো, আমি ওয়াজ করছি কাকে? যে আমার উপরে ঈমান আনে তাকে। ওয়াজ করছি কাকে বলেন? যে আমার উপরে এবং আখিরাত উপরে ঈমান আনে, আমি তাকে ওয়াজ করছি। এবার বলে যে তাকওয়া ইখতিয়ার করবা। তাকওয়া মানে সহজ ভাষায় আমার কোনো ইবাদত, কোনো হুকুম ছাড়বা না, আমার কোনো নিষিদ্ধ বিষয় করবা না। ঠিক, আমার কোনো হুকুম ছাড়বা না, বলেন আমার কোনো নিষিদ্ধ বিষয় করবা না। এটাকে কি বলে? ইচ্ছে ছিল শব্দ থেকে শুরু করে ফলাফল পর্যন্ত বলবো, কিন্তু আমার ঘড়ি আমাকে জবাব দিয়ে দিবে। যদি সুযোগ পাইতাম একদিন 3 ঘন্টা কইতে পারতাম। ইনশাআল্লাহ হুজুর, আমরা 3 ঘন্টা শুধু আপনাকে শুধু 3 ঘন্টার জন্য হুজুরকে আমরা আনবো ইনশাআল্লাহ। আমরা আনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দেন। আমিন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। ومن يتق الله يجعل له مخرجا। রব্বুল আলামিন বলেন যে তাকওয়া ইখতিয়ার করবা, আমার কোনো হুকুম ছাড়বা না, আমার কোনো ফরজ ছাড়বা না, আমার কোনো ওয়াজিব ছাড়বা না, আমার কোনো সুন্নতে মুআক্কাদা ছাড়বা না, আমার রাসূলের কোনো সুন্নাত ছাড়বা না, কোনো গুনাহ করবা না। রব্বুল আলামিন বলেন যত মামলা দেখ শেষ তক তোমরাই হবে বিজয়ী। আমার রব বলেছে, আমি কি করতাম? ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা। কত মামলা করবা, কত মিথ্যার সাজাবা। শেষ তক যার জন্য জীবন বাজি লাগাতাম, আল্লামা আহমদ শফির জন্য জীবন বাজি লাগাতাম। আমরাই আল্লামা আহমদ শফির জন্য জীবন বাজি লাগানেওয়ালা ছিলাম, এখনো আছি, এখনো শেষ পর্যন্ত আল্লামা আহমদ শফিকে হত্যার ষড়যন্ত্র করে আল্লামা আহমদ শফিকে হত্যার মামলা আমাদের বিরুদ্ধে ঠুকে দিলে কাকে হত্যা করার মামলা ঠুকে দিলে? 104 বছরের মানুষটাকে পৃথিবীর কেউ হত্যা করে? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে। যে করছে তারও নষ্ট, যে দিয়েছে তারও নষ্ট, যে নিয়েছে তারও নষ্ট। এই মামলা যারা নিয়েছে তাদেরও মাথা নষ্ট। এই মামলা যারা নিয়েছে, জোরে বলেন, আবার বলেন, তাদেরও মাথা নষ্ট।
বিবেক এত পচে গেল কেন? কি বিবেক? মামলা দেওয়ার আর কিছু নাই দেশে? এদেশে দুর্নীতিবাজ কেউ নাই? এদেশে ডাকাত কেউ নাই? এদেশে চোর কেউ নাই? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। 104 বছর বয়সে যিনি ইন্তেকাল করেছেন তিনি কি চিরদিন থাকবেন পৃথিবীতে? থাকবেন চিরদিন? মামলা কেন হলো? এটা কি? ইয়াজাল লাহু মাখরাজা, ষড়যন্ত্র করে মামলা ঢুকে দিবা। রব বলেন আমি বের করে দিব। রব বলেছে, আমি কি করব? ইয়াজাল লাহু মাখরাজা ওয়া ইন তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। রব্বুল আলামিন বলেন যদি তোমরা তাকওয়ার উপরে উঠো, সারা পৃথিবী মিলেও যদি ষড়যন্ত্র করে, কারণ ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি হবে না। ওয়া ইন তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। সুবহানাল্লাহ। যদি তাকওয়ার উপরে উঠো, তাকওয়ার উপরে উঠো। মিথ্যা মামলা কেন? যদি তাকওয়ার উপরে উঠো, যদি নমরুদের মতো আগুন জ্বালিয়েও দেয়, যদি আগুনের ভিতরে আমাদেরকে দিয়েও দেয়, আল্লাহর কসম ইব্রাহিমিরাই বিজয়ী। ইব্রাহিমিরাই বিজয়ী। যাবো আগুনে, খেলবো আগুনে। সুবহানাল্লাহ বলবেন। যাবো আগুনে, খেলবো আগুনে, মজা করবো আগুন নিয়ে, খেলা হবে আগুনে। সুবহানাল্লাহ। কি ইমামে আজম জেলখানায়, ইমাম শাফিঈ জেলখানায়, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায়, ইমাম বুখারী জেলখানায়, ইমাম নাসাঈ জেলখানায়, ইমাম মুসলিম জেলখানায়, মুজাদ্দিদ আল-ফিসানি জেলখানায়, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জেলখানায়, হুসাইন আল-মাদানী জেলখানায়। মিথ্যা মামলা দিয়ে আমাদের কোরআনকে বন্ধ করা যাবে না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তুমি তাকওয়ার উপরে উঠো, আমি রব্বুল আলামিন যত মামলা দেখ ইয়াজআল লাহু মাখরাজা, যত ঢুকাক ইয়াজআল লাহু মাখরাজা। তোমাকে বের করার রাস্তা আমি বের করবই করব। কে বলে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন যদি জেলে দিয়ে দেয়, ওখানে তো একাধারে মাইরা দিবে। মাইরা বুঝেন? মাইরা চিনেন নি? ডাঁটা কি? আরে ডাঁটা চিনেন? বুঝেন না? একটা শাক আছে না, শাক, এটা ডাঁটা শাক আছে কিনা বলেন? এটা খুব স্বাদের, আর চাল কুমড়া খুব স্বাদের। আর তাও যদি লবণ ছাড়া তেল ছাড়া পেঁয়াজ ছাড়া শুধু সিদ্ধ হয় তো কেমন হবে? হ্যাঁ, আমি বললাম রব্বুল আলামিন যদি ওখানে শুধু ডাঁটা দেয় আপনি কি করবেন? যদি ওখানে শুধু তেল ছাড়া কুমড়া দেয় আপনি কি করবেন? পেঁয়াজ ছাড়া কুমড়া দেয় আপনি কি করবেন? রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমার ধারণার বাইরে আমি তোমাকে রিজিক দিয়ে দিব। যাও। কি এজন্য ওরা আমাদেরকে বলে আমরা নাকি আপনাদের টাকা তুলে খাই। মজার বিষয় হলো আমরা আপনাদের টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই, ওরা আপনাদের টাকা তুলে সুইজারল্যান্ডে বাড়ি বানায়। আমরা আপনাদের টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। আমরা আমাদের কোন মসজিদের ইমাম সাহেবের বাচ্চা কানাডায় পড়ে না, কোন ইমাম সাহেবের বাচ্চা অস্ট্রেলিয়ায় পড়ে না, আমরা কোন মুহাদ্দিস মুফতি কোন মুহতামিমের বাচ্চা সুইজারল্যান্ডে পড়ে না, আমরা কোন মুহতামিমদের বাচ্চারা কানাডা অস্ট্রেলিয়া পড়ে না। আমাদের বাচ্চারা দেশের খায় দেশেই থাকে। আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি আপনাদের চান্দায় চলি। হ্যাঁ, আমরাও চান্দায় চলি, তোমরাও চান্দায় চলো। তবে চান্দা তুই চান্দা আমাদেরকে দিয়ে বলে হুজুর অল্প দিয়েছি মাফ করবেন, তোমাদেরকে দিয়ে বলে জালেম আল্লাহর গজব পড়ো তোমার কাছ থেকে নিয়েছে। চান্দা তুই চান্দা বলেন। চান্দা কয় চান্দা? এক চান্দা কি কয়?
জোরে বলেন। আরেক চান্দা দিয়ে কি কয়? আল্লাহ গজব পড়ো। আমাদের চান্দার পরে দোয়ার জোয়ার শুরু হয়, তোমাদের চান্দা নেওয়ার পরে গজবের জোয়ার শুরু হয়। চান্দা চান্দা দুই চান্দা, চান্দা চান্দা কি? চান্দা নেওয়া ঠিক, চান্দা নেওয়া ঠিক, বুঝেন নাই কথা মনে? চান্দা নেওয়া কি? তবে চাঁদার মধ্যে কি আছে? আমরা চাঁদা নিয়ে আপনাদের বাচ্চাগুলোকে খাওয়াই, আমরা চাঁদা নিয়ে আমরা বাড়ি করি না, আমরা চাঁদা নিয়ে আমরা গাড়ি করি না। এই জন্য বাংলাদেশের মুহূর্তাম আমরা ফ্ল্যাটতে চলে না, আমরা সাইকেলে চলি, ফ্ল্যাটতে চলি না। বুঝেন নাই কথা মনে? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা সাইকেলে চলি, আমরা বাচ্চাদেরকে আমরা পালি। যদি জিজ্ঞেস করা হয় মাদ্রাসাগুলো কি করে, উত্তর, মাদ্রাসাগুলো দেশের হাজারো লাখো অসহায় বাচ্চার মুখে লোকমা তুলে দেয়। যদি জিজ্ঞেস করা হয় মাদ্রাসাগুলো কি করে, যদি আমাদের মাদ্রাসা না হইতো এদেশের চোরের অভাব হইতো না, আমাদের মাদ্রাসা না হলে টাকার অভাব হতো না, আমাদের মাদ্রাসা না হলে এদেশের রাস্তায় কোন নারী তার সম্ভ্রম নিয়ে চলতে পারতো না। মাদ্রাসা কি করে? মাদ্রাসা এগুলো করে। মাদ্রাসা কি করে এটা প্রশ্ন না করে বলো মাদ্রাসা কি করে না। বুঝেন নাই কথা? মাদ্রাসা কি করে বলেন, মাদ্রাসা কি করে বলেন, জোরে বলেন। এই প্রশ্ন উত্থাপন না করে প্রশ্ন করুন, মাদ্রাসা কি না করে, কি কি করে না বলেন। বুঝে নাই প্রশ্ন, প্রশ্ন করেন আপনারা বলেন। মাদ্রাসা কি কি করে না বলেন। মাদ্রাসা চোর বানায় না, মাদ্রাসা ডাকাত বানায় না, মাদ্রাসা হিরোইন খোর বানায় না, মাদ্রাসা মদ্যপ বানায় না, মাদ্রাসা জুয়ারি বানায় না, মাদ্রাসা জেনাখোর বানায় না, মাদ্রাসা ক্যাসিনোওয়ালা বানায় না। মাদ্রাসা কি করে? মাদ্রাসা মানুষ বানায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষিতরা কেউ তার আব্বাকে গাজীপুরের জঙ্গলে রেখে আসে নাই। তোমরাই রেখেছো আব্বাকে গাজীপুরের জঙ্গলে। মাদ্রাসা শিক্ষিতরা কেউ তার মাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় নাই। মাদ্রাসা শিক্ষিতরা করোনা আক্রান্ত বাবার রুমে চিৎকিরি লাগিয়ে দেয় নাই। মাদ্রাসা আক্রান্তরা বাবা মারা গেছে করোনায়, মাদ্রাসা ছাত্ররা গিয়ে বলছে আমরা আপনার বাবার সৎকারের ব্যবস্থা করব, কাফন দাফনের ব্যবস্থা করব। ধোয়াবার সময় বলেছে আপনাদের ঘর থেকে গামছাটা দেন, বলে না আমাদের গামছা করোনা আক্রান্ত হবে, গামছা দিব না। এগুলো তোমাদের ব্যবস্থাপনা, আর ওটা হলো আমাদের ব্যবস্থাপনা। হ্যাঁ, বিবেক পচে গেল কেন? বিবেক পচে গেল কেন? আমাদের কাছে আপনাদের বাচ্চাগুলো তুলে দেন, আমরা আপনাদেরকে সৎ নাগরিক উপহার দিব। শুধু সৎ নয়, 100 সৎ, 99.9 নয়। কত পার্সেন্ট সৎ দিব? 100% সৎ দিব আমরা, 100% সৎ দিব। কারণ আমাদের ইতিহাসে দুর্নীতি নাই। আরো জনে বলেন, আমাদের ইতিহাসে কি নাই? আমাদের ইতিহাসে দুর্নীতি নাই। আমরা কেউই বিদেশে বাড়ি বানাই নাই, একজন নাই, একজন আমরা বিদেশে বাড়ি বানাই নাই। আমরা একজনও বিদেশে বাড়ি বানাই নাই। আমরা আপনাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে আপনাদের সন্তানগুলোকে খাওয়াই। আশেপাশে যত মাদ্রাসা আছে জরিপ চালাও, কতজন আছে অসহায়, কতটা এতিম বাচ্চা আছে, জরিপ চালাও। আল্লাহ, উচিত ছিল আমাদের মুহতামিমদেরকে ডেকে ডেকে নিয়ে স্বর্ণপদক দিয়ে দেওয়া। আপনারাই পৃথিবীর সবচেয়ে বেশি বড় কাজ করছেন। আপনারা আমাদের এতিম বাচ্চাদের পরওয়ারিশ করছেন, আপনারা আমাদের এতিম বাচ্চাদেরকে পালেন, তাহলে কিনা বলেন না? আমরা আপনাদের এতিম বাচ্চাকে মানুষ করছি, অসহায় বাচ্চাগুলোকে আমরা মানুষ করছি। আমরা আপনাদের সন্তানগুলোকে আপনাদের কোলে সৎ সন্তান হিসেবে ফেরত দেই। আমাদের কাছে যে সন্তান ফেরত দেন, যে সন্তান দেন, আমরা ওই সন্তানদেরকে আপনাদের কাছে তুলে দেই। ওই বাচ্চা আপনার পায়ের নিচে তার জান্নাত খোঁজে, তার মায়ের পায়ের নিচে তার জান্নাত খোঁজে, তার আব্বার পায়ের নিচে তার জান্নাত খোঁজে। আমরা আমাদের সন্তানগুলোকে দিয়ে দেই। আর আপনারা কখনো বাবাকে হত্যার অভিযোগ, ওই শিল্প মেয়ে আমাদের মাদ্রাসায় তৈরি হয় না। আমাদের মাদ্রাসায় কি হয় না? বাবাকে হত্যা করনেওয়ালা আমাদের মাদ্রাসায় তৈরি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য কথা বলতে সতর্কতার সাথে বলা উচিত, কথা যেন নিজের দিকে ফেরত না আসে।
জিজ্ঞেস করে ওলামারা কি করে, ওলামারা কি করে? এগুলো কেন কি করে জানো না? তোমার বাবা মার বিয়ে তো ওলামারাই পড়িয়েছে। জিজ্ঞেস করে ওলামারা কি করে কেন জানো না? তোমার বাবার জানাজা কিন্তু ওলামারাই দিয়েছে। ওলামারা কি করে কেন জানো না? তোমার জানাজাও ওলামারাই দিবে। এজন্য আমরা কি করি? বুঝে আসছে তো কথা? আমরা কি করি? আমরা কি করি? আমরা মানুষ বানাই। বলেন আলহামদুলিল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার হয়ে যাও, কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজা। জীবনে কখনো যদি কোনো টেনশনে পড়ে যাও, জীবনে কখনো কোনো আতঙ্কে যদি পড়ে যাও, জীবনে কখনো কোনো গর্তে যদি পড়ে যাও, জীবনে কখনো কোনো বিপদে যদি পড়ে যাও, কথা দিলাম আমি রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। তাহলে আমার কি করা উচিত? আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিব যার ধারণাও তোমার হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহু আকবার কাবীরা। প্রশ্ন হইতে পারে আপনাদের এত বেতন কম কেন? উত্তর হইতে পারে, উত্তর হবে প্রশ্ন করেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের বেতন এত কম কেন? উত্তর হলো রব্বুল আলামিন যেন বলেন তোমরা এপারে অল্প নাও, ওপারে বেশি নিও। এপারে নিবেন না ওপারে নিবেন? এপারে মাটিরটা নাও, ওপারে হীরারটা নিও। এপারে গনে গনে নাও, ওখানে বিনা হিসাবে নিও। এখানে অল্প নাও, বলেন এখানে কি নাও? এখানে অল্প নাও, ওখানে কল্পনার বাইরে নিবা। এখানে অল্প নাও, এখানে অল্প নাও, আর ওখানে কি কল্পনার বাইরে নিবা। এই জন্য মেরে ভাইও, ইঁদুরকে ধরার জন্য খাঁচায় কি দেয়? নারিকেল দেয় কি না? আদর করে দেয়। জোরে বলে কি লেগে দেয়? এই জন্য নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, গুনাহ সত্ত্বেও মাল বাড়া, জিনা সত্ত্বেও মাল বাড়া, চুরি সত্ত্বেও মাল বাড়া, ডাকাতি সত্ত্বেও মাল বাড়া, দুর্নীতি সত্ত্বেও মাল বাড়া। এটা শুধুই ধরার জন্য, শুধুই কি? শুধুই ধরার জন্য। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب, আমি তোমাকে রিজিক দিব এমন জায়গা থেকে যার ধারণাও হবে না। এবার রব্বুল আলামিন বলেন ومن يتوكل على الله فهو حسبه, আমার উপরে যে ভরসা করে আমি রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। ভরসা মার্কসের উপরে নয়, ভরসা আল্লাহর উপরে। ভরসা হাত ধোয়ার উপরে নয়, ভরসা আল্লাহর উপরে। মার্কসের উপরে যদি ভরসা হইতো, আমেরিকা এত বোকা কেন? আমাদের থেকে মার্কস হাওলাত নেয় না কেন? বুঝেন না কথা? আমেরিকা আমাদের থেকে মার্কস হাওলাত নেয় না কেন? কিটা বুঝেন নাই? গতকালকে কতজন মারা গেছে? 2500। কতজন? কেন মরে গেল 2500? মার্কস কই? ওদের মার্কসের ফ্যাক্টরি না থাকলে নারায়ণগঞ্জ থেকে নেট না কি? মার্কস দিয়ে বেঁচে গেছে, মার্কস দিয়ে। আকলের বিবেকে কি বলে? বিবেকে তো হারা হয়ে গেল কেন? আল্লাহর আযাব 5 টাকার কাপড় দিয়ে তুমি প্রতিবাদ করে ফেলবা। আল্লাহর আযাব থেকে বেঁচে যাবা 5 টাকা প্লাস্টিক দিয়ে? 5 টাকা প্লাস্টিক দিয়ে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবা? আল্লাহর আযাবের মোকাবেলা করা যায় কাপড় একটা দিয়া? নো ভ্যাকসিন। আরে মাস্ক ইজ দ্য বেস্ট ভ্যাকসিন। মাস্ক বলে সর্বশ্রেষ্ঠ ভ্যাকসিন। আর কত ধোকা দিবা জাতিরে? মাস্ক বলে কি বেস্ট ভ্যাকসিন? মাস্ক বলে বেস্ট ভ্যাকসিন। মাস্ক বাঁচিয়ে দিবে তোমাকে? জোরে বলেন, মাস্ক বাঁচিয়ে দিবে? এই মাস্ক আসেনি দেখেন, আমরা মাস্ক রাখি, মাস্কের উপরে ভরসা করে নয়, ভরসা করি রবের উপরে। ভরসা কার উপরে? কার উপরে ভরসা? মাস্কের উপরে ভরসা না, রবের উপরে ভরসা। এই জন্য বাংলাদেশে যতজন মারা গেছে এরা মাস্ক পরে নাই।
লাগিয়েছে। কি বাতাসও ঢুকতে দেয় নাই তার রুমে, এক একজন বাতাসও ঢুকতে দেয় নাই তার রুমে। বাস্তব না বাস্তব? পিপিলিকা ঢুকতে দেয় নাই তার রুমে। এতটা প্রোটেকশন, এতটা নিরাপত্তার সাথে, এতটা সেফটির পরেও কেন এরা মারা গেল? রব বুঝিয়ে দিল, না না আমি ছাড়া হবে না, আমাকে ছাড়া হয় না, রব্বুল আলামিন ছাড়া হবে না। বলে রব্বুল আলামিন ছাড়া কি বলে? মাস্ক পরবো তো, পরবো, মাস্ক পরবো তো, তবে কি নয় মাস্কের উপরে কি নয় বলেন? মাস্কই বেস্ট ভ্যাকসিন নয়। মাস্ক বলে বেস্ট ভ্যাকসিন বলে কি? মানে আমাদেরকে এত এত বোকা পাইল কি লেখা? কি আমাদেরকে এত বোকা থাকলেন কেন? একটা মাস্ক পরে ফেলবো আর আমার আর আল্লাহ রাজা হবে না, আর গজব আসবে না? মাস্কের সাথে সাথে বলো মাস্ক পরো, রবের উপরে ভরসা করো, হাত ধো, রবের উপরে ভরসা করো, ঘরে থাকো, রবের উপরে ভরসা করো। فتوكل على الحي الذي لا يموت। রব্বুল আলামিন বলেন ভরসা মাস্কের উপরে করবে না, ভরসা হাত ধোয়ার উপরে করবে না, ভরসা হাসপাতালের উপরে করবে না, ভরসা ডাক্তারের উপরে করবে না, হাই যিনি জীবনে কখনো মরেন না তার উপরে ভরসা করো। ভরসা কার উপরে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই কালেমাটা তো 1000 বার পড়ে, 1000 বার পড়ে যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়া দুইজন নবী করেছে, দুইজন নবী। কয়জন নবী? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিবরিল এসে বললেন খলিল অনুমতি দেন এই আগুন নিভিয়ে দেই, ফামিনক আমিনাল্লাহ, নিজের পক্ষ থেকে আসছো না রব বলেছে? সুবহানাল্লাহ বলবেন না? ফামিনক নিজের পক্ষ থেকে আসছো, আমিনাল্লাহ না রব বলেছে? মিন্নি আমার পক্ষ থেকে যাও, তুমিও মাখলুক আমিও মাখলুক, যাও। এবার বাতাসের ফেরেশতা এসে বলে অনুমতি দেন, ভাষা দেই, উড়া দেই, তোমার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? না না আমি আসছি আপনার ভালোবাসা, আর যাও। সুবহানাল্লাহ বলবেন না? ডুবন্তর উপরে ভরসা করে কিভাবে? আল গরিক লা ইয়াত্তাকি আলাল গরিক, লা ইয়াত্তাকিল আলাল গরিক। ডুবন্ত ব্যক্তি তো ডুবন্তর উপরে ভরসা করে না, মৃত তো মৃতের উপরে ভরসা করতে পারে না, মাখলুক তো মাখলুকের উপরে ভরসা করতে পারে না। এজন্য মাস্কের উপরে ভরসা নয়, এজন্য হাত ধোয়ার উপরে ভরসা নয়, ঘরে থাকার উপরে ভরসা নয়, ভরসা আর সাজিমের মালিকের উপরে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জিবরিল বলে অনুমতি দেন, মিকাইল বলে অনুমতি দেন, ইসরাফিল বলে অনুমতি দেন। হযরত খলিল আলাইহিস সালাম বলেন না হাসবুনাল্লাহ। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা জমিনের উপরে ভরসা করি না, আমরা আরশ আজিমের মালিকের উপরে ভরসা করি। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মুসলমান সকালবেলা 7 বার পড়ে, সন্ধ্যাবেলা 7 বার পড়ে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবী বলেন সকালে 7 বার পড়বে, সন্ধ্যা 7 বার পড়বে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে উঠবেন যাও কথা দিলাম কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আর আখিরাতে তোমার যখন যা লাগবে সবকিছুর জন্য আমি রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাব। পড়বো তো ইনশাআল্লাহ। ভরসা কার উপরে? আবার বলেন ভরসা কার উপরে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা দুনিয়ার কারোর উপর ভরসা করি না, না আমরা এই দেশের উপর ভরসা করি, না আমরা ওই দেশের উপরে ভরসা করি, না আমরা ওর
করি না আমরা ওর উপরে ভরসা করি? আমি ভরসা করব আরশ আজিমের মালিকের উপরে। বলেন ওলামা উম্মত, বলেন 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 ভরসা কার উপরে? সকালেও পড়েন 7 বার, সন্ধ্যাও পড়েন 7 বার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আমি আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, আমি কথা দিলাম আমি তার জন্য যথেষ্ট হব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? জিবরিল যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। মিকাইল যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যাও বাতাসের ফেরেশতা যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাস এবার ওয়াকিল তার কাজ শুরু করেছে। এবার ওয়াকিল তার কাজ কি শুরু করে দিয়েছে। এবার আয়াতটা পড়ো। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যাও, তবে এতটা ঠান্ডা হলো না যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায়। সালামা সালামা, শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার রব্বুল আলামিন বলেন তুমি যদি তাকওয়া ইখতিয়ার করো, তোমার মুসিবত আমি রাস্তা বের করে দিব, তোমাকে বিনা হিসাবে রিজিক দিব। তুমি যদি আমার উপর ভরসা করো আমি তোমার জন্য যথেষ্ট। এবার রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আমি যেটা চাই সেটা হবেই হবে। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আমার যেটা সিদ্ধান্ত সেটা হবেই হবে। আমার যেটা ফয়সালা সেটা হবেই হবে। বলেন আমার যেটা ফয়সালা সেটা হবেই হবে। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আমি যেটা চাই সেটা আমি করেই ছাড়ি। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, আমি বললাম রব্বুল আলামিন কবে করবেন কবে? আল্লাহকে টেনশন করব না, আমি সব কিছুর জন্য সময় ঠিক করে রেখে দিয়েছি। আমি সব কিছুর জন্য কি রেখে দিয়েছি? সময় ঠিক করে রেখে দিয়েছি। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। এবার 2 আয়াত নিচে রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। রব্বুল আলামিন বলেন তুমি যদি ঈমান আনো, তুমি যদি তাকওয়ার উপরে উঠো, আমি কথা দিলাম তোমার জীবনের হার মুআমালা আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। সব মামলা কি করে দিবে বলেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তুমি যদি আমাকে ভয় করো, তুমি যদি নামাজগুলো জামাতের সাথে পড়ো, তুমি যদি রমজান মাসের রোজা রাখো, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও, তুমি যদি হজটা ঠিকমতো করো, তুমি যদি পর্দা করো, তুমি যদি হালাল খাও, তুমি যদি এক এক গুনাহ ছেড়ে দিতে পারো, রব্বুল আলামিন বলেন কথা দিলাম ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তুমি যখন যেটা চাইবা সেটা আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এবার রব্বুল আলামিন বলেন যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম। রব্বুল আলামিন বলেন এটা আমার সিদ্ধান্ত, আমি তোমাদের কাছে পাঠিয়ে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান ও তাকওয়া, বলেন বলেন বলেন। ঈমান ও তাকওয়া, আমাদের প্রতিবাদ হবে ঈমান দিয়ে, আমাদের প্রতিবাদ হবে তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রতিবাদ ফেসবুক দিয়ে নয়, আমাদের প্রতিবাদ ভাঙচুর দিয়ে নয়, আমাদের প্রতিবাদ কারোর গাড়িতে ইট মেরে নয়, আমাদের প্রতিবাদ কারোর পতাকা আগুন লাগিয়ে নয়, আমাদের পতাকা কারোর ঘর জ্বালিয়ে নয়, আমাদের প্রতিবাদ ঈমান দিয়ে, আমাদের প্রতিবাদ তাকওয়া দিয়ে। তোমরা আসবে লাঠি নিয়ে, আমরা আসবো তসবিহ নিয়ে। আমরা আসবো কি নিয়ে? আমরা আসবো কি নিয়ে? তোমরা আসবা লাঠি ছোটা নিয়ে, তোমরা আসবা আস্তে নিয়ে, আমরা আসবো তসবিহ নিয়ে। দেখা যাবে শেষ তককে টিকে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ যালিকা আমরুল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে তাকওয়া
তাকওয়ার নির্দেশ দিচ্ছি, এটা আমার নির্দেশ। এবার রব্বুল আলামিন আবার বলেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমার তাকওয়ার উপরে উঠবা, আমার ভয়ের উপরে উঠবা, ঈমানের উপরে উঠবা, তাকওয়ার উপরে উঠবা, সমস্ত হুকুমগুলো পালন করবা, সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবা, এক এক জাররা গুনাহ ছেড়ে দিবা, চোখের গুনাহ ছেড়ে দিবা, কানের গুনাহ ছেড়ে দিবা, জবানের গুনাহ ছেড়ে দিবা, দিমাগের গুনাহ ছেড়ে দিবা, হাতের গুনাহ ছেড়ে দিবা, লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দিবা, কথা বলার সময় গুনাহ ছেড়ে দিবা, দেখার বেলায় গুনাহ ছেড়ে দিবা, শোনার বেলায় গুনাহ ছেড়ে দিবা, মাল কামাবার বেলায় গুনাহ ছেড়ে দিবা, মাল খরচের বেলায় গুনাহ ছেড়ে দিবা। তুমি যদি বাবা হও, সন্তান পালনের বেলায় গুনাহ ছেড়ে দিবা। তুমি যদি স্ত্রী হও, স্বামীর বেলায় গুনাহ ছেড়ে দিবা। তুমি যদি স্বামী হও, স্ত্রীর বেলায় গুনাহ ছেড়ে দিবা। তুমি যদি শাসক হও, শাসকের বেলায় গুনাহ ছেড়ে দিবা। তুমি যদি কি হও, তুমি যদি শিক্ষক হও, ছাত্রের বেলায় গুনাহ ছেড়ে দিবা। তুমি যদি ডাক্তার হও, পেশেন্টের বেলায় গুনাহ ছেড়ে দিবা। হার গুনাহ ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, গুনাহ ছেড়ে দিবা, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, কথা দিলাম পেছনের সমস্ত গুনাহ মাফ। কি ভাই ফর্মুলা কেমন? সুবহানাল্লাহ। আজকে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আমার ভয়ে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, এক এক গুনাহ ছেড়ে দাও, এক এক গুনাহ ছেড়ে দাও, আমার ভয়ে গুনাহ ছেড়ে দাও, চোখের গুনাহ ছেড়ে দাও, মোবাইলের গুনাহ ছেড়ে দাও। মোবাইলের গুনাহ কি? রাস্তায় চলতে গিয়ে ভিন নারী দেখার গুনাহ ছেড়ে দাও, রাস্তায় চলতে গিয়ে ভিন নারী দেখার গুনাহ ছেড়ে দাও। তুমি যদি বাবা হও, তোমার সন্তানকে লালন পালনের বেলায় গুনাহ ছেড়ে দাও। তোমার মেয়েটাকে জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের করে দিবা আর তুমি জান্নাতে চলে যাবা, বিষয়টা এত সহজ নয়। জান্নাত শ্বশুর বাড়ি নয়। জান্নাত কি নয় বলেন? জান্নাত কি নয়? তোমার ছেলেটা তোমার সামনে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাবে আর তুমি জান্নাতে চলে যাবা, বিষয়টা এত সহজ নয়। এখন তো হাফ প্যান্ট পরে না আপনাদের সমাজের ছেলেরা, পরে বলেন হাফ প্যান্ট পরে কিনা? এলান শুনো, এলান 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 শুনো, এলান শুনো। হাফ প্যান্ট পরে রাস্তায় যে বালেক ছেলে বের হয়, তার উপর আল্লাহ লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত, মাখলুকাতের লানত। রাসূল বলেন আন-নাযির ওয়াল মানযুর কিলাহুমা মালউনান। রাহমাতুল লিল আলামিন যদি লানত দেয়, যে রান দেখায় আর দেখে, যে রান দেখায়, যে রান দেখে, রাসূল বলেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত, তার উপরে মালায়েকাতের লানত, তার উপরে সমস্ত মাখলুকাতের লানত। নাউযুবিল্লাহ বলেন। নিজে পড়ব না, কাউকে পড়তে দিব না, বলেন না ইনশাআল্লাহ। এগুলোর বিরুদ্ধে কিছু হইতে পারে না, এগুলোর জন্য কোনো অ্যাকশন হইতে পারে না। আমি বলি যে রান দেখায় মোটরসাইকেল চালায়, যে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, বেহায়া, বেলজ্জা, বেশরম, বেগায়রত, বেঈমান, ঠিক তোমাকে, ঠিক তোমার জওয়ানিকে, তোমার জওয়ানি প্রদর্শনের জন্য নয়, তোমার নাম প্রদর্শনের জন্য নয়। তুমি এত বেহায়া হয়েছো কেন? তুমি এত বেলাজা হয়েছো কেন? তুমি এত বেশরম হয়েছো কেন? হ্যাঁ, যদি আমাদের অনুভূতি আপনাদেরকে বুঝাতে পারতাম। আমরা আপনাদেরকে মানুষ হওয়ার আহ্বান করছি, মানুষ হওয়া, জানোয়ার হওয়ার নয়। তুমি মানুষ হয়ে এসেছো, তুমি খুলে রাখছো কেন? জানোয়ার খোলে, জানোয়ার খোলে। আচ্ছা, যদি কেউ ফুল খোলে, পুরো প্যান্ট খুলে রাস্তায় হাঁটে, তাকে কি বলবে? জোরে বলেন। হাফ খুললে এটা কি? পুরা খুললে ফুল মেন্টাল, হাফ খুললে আবার বলেন হাফ মেন্টাল। হাফ মেন্টালে ভরে যাচ্ছে দেশ, মেন্টাল, হাফ মেন্টাল। তুমি মনে করেছো তোমাকে কতজনই সুন্দর লাগে, কে কে যেন তোমাকে দেখে, যেই দেখে ওয়াক্ফু, বাস্তব না বাস্তব বলেন? যেই দেখে ছি ছি করে, ছি, এটা তো সভ্যতা, ঠিক করে সভ্যতাকে হাজারবার। আল্লাহ কোন রকম একটা মোটরসাইকেল লইয়া হাফ প্যান্ট পরে রাস্তায়, আল্লাহ মুসলমানকে বুঝ দান করেন। কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি, নিজে বাঁচেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, আরেকজনকে বাঁচাও। নিজে তুমি তোমার রান খুলে দিয়েছো, হাজারো মানুষকে তুমি গুনাহগার বানিয়েছো, হাজারো মানুষকে তুমি নাফরমান বানিয়েছো। যতজন তোমার দিকে তাকিয়ে তাকিয়ে নাফরমানি করবে, প্রত্যেকের পিঠে পিঠে যেই পরিমাণ পিটাই হবে, তোমার একা পিঠে এই পরিমাণ পিটাই হবে। এবং তোমার যে বাবা মা তোমাকে রাস্তায় উৎসাহিত করেছে, তার পিঠে এর দ্বিগুণ হবে।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আগাম কথা কি ভাই কয়টায় বলেন? 7টা। ومن ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله। এই হাফ প্যান্ট পরে পরে তোমার কি কি লাভ হয়েছে আমাদেরকে বুঝাও। বুঝেন না কথা মনে? হাফ প্যান্ট পরে পরে তোমার চাকরি হয়েছে কেন? চাকরি হয়েছে হাফ প্যান্ট পরার কারণে। জোরে বলেন। ওর হাফ প্যান্ট পরার কারণে চাকরি হয়েছে। হাফ প্যান্ট পরার কারণে ওর বিয়েটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, হাফ প্যান্ট পরার কারণে বিয়েটা কি হবে বলেন? তাড়াতাড়ি হবে। এই হাফ প্যান্ট পরার পরে ভিতরে তোমার লাভটা কি আমার একটু বুঝাও। তোমার লাভটা কি আমার একটু বুঝাও। তুমি যে এভাবে চুল কাটলা, এদিকে শেভ করলা, এদিকে শেভ করলা, এদিকে শিয়ালের মতো রাখলা, মানবের মতো রাখলা, এতে তোমার লাভ কি হয়েছে তুমি আমারে বুঝাও। তুমি পাইলা কি, গেল কি, এলো কি? এটা কোন সংস্কৃতির অংশ? এটা কোন সংস্কৃতির অংশ? তোমার জন্য কি নবী কোনো আদর্শ রেখে যায়নি? তোমার জন্য কি তোমার নবীজি কোনো আদর্শ রেখে যায়নি? তোমার ইসলামে কি চুল কাটার কোনো পদ্ধতি নেই? আমি বুঝি পরে ওলামা ইকরামকে বুঝি এত শক্ত কইছেন কা। ছোটবেলা আমার মা আমারে মধু কম দিছিল, এর লেগে শক্ত বাইরে। কি এটা কোন চুল কাটার পদ্ধতি? এদিকে শেভ করে রাখলা, এদিকে শেভ করে রাখলা, এদিকে এত বড় রাখলা, এটা কোন পদ্ধতি? কাকে তুমি আদর্শ বানিয়েছ? এটা কোন পদ্ধতি? এজন্যই তো এত অসহায়ত্ব, এজন্যই তো সমাজে এত বেকার, এজন্যই তো সমাজে এত চোর, এজন্যই তো সমাজে এত ডাকা। রাগ করবেন? রাগ করছেন? মাফ চেয়ে নিব পরে। আমাদের কাছে কাফারায়ে মজলিসের দোয়া আছে, শেষে পড়ে দিলে সব শেষ। কি হয়? তাহলে আমার চুলগুলো ঠিক করবো তো ইনশাআল্লাহ? জওয়ানরা, নওজওয়ানরা বলেন ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তুমি কাকে আদর্শ বানিয়েছো? তুমি কাকে আদর্শ বানিয়ে রাখছো? কাকে তুমি মডেল বানিয়ে রাখছো? কে তোমার মডেল? কে তোমার আইডল? কে তোমার আদর্শ? তুমি কেন ভুলে গিয়েছো তোমার আদর্শ কে? আমার আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলে না? সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সুন্দর আদর্শ পৃথিবীতে রব্বুল আলামিন আর কাউকে বানাননি। তার চেহারার চেয়ে সুন্দর চেহারা পৃথিবীতে আর কাউকে বানাননি। তার চুলের চেয়ে সুন্দর চুল পৃথিবীতে আর কাউকে বানাননি। তার দাড়ির চেয়ে সুন্দর দাড়ি পৃথিবীতে আর কাউকে বানাননি। তার ঠোঁটের চেয়ে সুন্দর ঠোঁট পৃথিবীতে আর কাউকে বানাননি। তার ভ্রু যুগলের চেয়ে সুন্দর ভ্রু পৃথিবীতে আর কাউকে বানাননি। তার কত কামতের চেয়ে সুন্দর কত কামত পৃথিবীতে আর কাউকে বানাননি। তিনি যখন দাঁড়াতেন তখন পৃথিবীতে সবচেয়ে সুন্দর লাগতো তাকে। তিনি যখন বসতেন সবচেয়ে সুন্দর লাগতো তাকে। তিনি যখন হাঁটতেন সবচেয়ে সুন্দর লাগতো তাকে। তিনি যখন কথা বলতেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষী। তিনি যখন হাসতেন দাঁত থেকে নূর বের হয়ে দেয়ালে পড়তো। কাকে তুমি ভুলে গিয়েছো? কাকে তুমি আদর্শ ধরেছো? কে তোমার আদর্শ? বন্ধুরা চলো নিয়ত করি আজ থেকে দাড়ি শেভ করবো না। বলেন না ইনশাআল্লাহ? বন্ধু চলো নিয়ত করি আজ থেকে সুন্নতের খেলাফ চুল কাটবো না। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? বন্ধু চলো নিয়ত করি টাকনুর উপরে প্যান্ট পরবো। বলেন যেই প্যান্টে নাভি খুলে রাখা হয়, যেই প্যান্টে টাকনু ঢেকে রাখা হয়, যেই প্যান্টে নাভি খুলে রাখা হয়, যেই প্যান্টে টাকনু ঢেকে রাখা হয়, এই প্যান্ট পরা হারাম। নাভি ঢেকে রাখা ফরজ, টাকনু খুলে রাখা ওয়াজিব। মুখস্থ করো, নাভি ঢেকে রাখা কি ফরজ, টাকনু খুলে রাখা কি ওয়াজিব। তাহলে যেই প্যান্টে নাভি খুলে রাখা হয় আর যে প্যান্টে টাকনু ঢেকে রাখা হয়, এই প্যান্ট পুরুষের জন্য হারাম। এই প্যান্ট পুরুষের জন্য কি? পুরুষ কি টাকনু ঢেকে রাখবে না খুলে রাখবে? নারী কি টাকনু ঢেকে রাখবে না খুলে রাখবে? নারী খুলবে কেন? পুরুষ ঢাকবে কেন? বুঝলেন না? নারী ঢেকে রাখবে না খুলে রাখবে? আর পুরুষ খুলে রাখবে না ঢেকে রাখবে? তো নারী খুললো কেন আর পুরুষ ঢাকলো কেন? আচ্ছা যদি ইসলাম বলতো
নারী খুলে রাখবে, পুরুষ ঢেকে রাখবে, তখন এরা কি করত? তখন দুনিয়া ইসলামকে কি পরিমাণ তিরস্কার করত? এটা কোনো ধর্ম? নারীদেরকে বলছে খুলতে, পুরুষকে বলছে ঢাকতে। কি তাহলে বোঝা গেছে যেটা ইসলাম সেটাই সভ্যতা। জোরে বলেন, যেটা ইসলাম। আচ্ছা, ইসলামের বিপরীত যে কোনো একটা পয়েন্ট ধরেন, ইসলামের বিপরীত একটা পয়েন্ট বলেন। যেমন জেনা, বলো, আরো বলেন। আচ্ছা, জেনা করলে 70টা ফায়দা, এর উপরে কি কোনো বই পৃথিবীতে এ পর্যন্ত তৈরি হয়েছে? বুঝেন না কথা? জেনা করলে 7টা ফায়দা, 7টা। পৃথিবীতে কি কোনো দার্শনিক এ পর্যন্ত লিখেছে? একটা ফায়দা লিখেছে? লিখছে? আচ্ছা, চুরির মধ্যে 3টা ফায়দা আছে। মতাদর্শ যেটাই ইসলাম এটার পক্ষেই বিজ্ঞান, যেটাই ইসলাম এটাই শরীয়ত, যেটাই ইসলাম এটাই সুন্দর, যেটাই ইসলাম এটাই আধুনিকতা। যেটা ইসলাম সেটা কি? আবার বলেন, সেটাই আধুনিকতা। বলেন, যেটা ইসলাম সেটা কি? আর যেটাই ইসলাম না সেটা পশুত্ব, সেটা বর্বরতা, সেটা পশুত্ব, সেটা কি? তাহলে রাম খুলে রাখা ইসলাম না ঢেকে রাখা ইসলাম? তাহলে এটা পশুত্ব না, এটা আদর্শ। ঢেকে রাখা আদর্শ, আর খুলে রাখা পশুত্ব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আচ্ছা, যেমন ধরেন মদ পান করার পক্ষে 5টা যুক্তি দেন। 5টা, জোরে বলেন। 3টা, 2টা, 1টা। তাহলে একটা দেখান যদি এটার পক্ষে কিছুটা যুক্তি আছে। এটা একটার পক্ষে যুক্তি দেন। যদি শুয়ারের গোশতের মধ্যে এই ফায়দা, ইসলাম এটা কেন হারাম করলো? যদি কুত্তার গোশতের মধ্যে এই উপকারিতা আছে, এটা ইসলাম কেন হারাম করলো? একটা দেখাও। যেটা ইসলাম হারাম করেছে এটাই মানবতার উৎকর্ষের জন্য হারাম করেছে। যেটাই ইসলাম হারাম করেছে এটা মানব জাতির সভ্যতার জন্য হারাম করেছে। যেটাই ইসলাম হারাম করেছে এটা মানবতার রক্ষার জন্য হারাম করেছে। শুধু মানবতা রক্ষা নয়, এটা মানবতার সুরক্ষা। এটা মানবতার কি? কেন এত বছর পরে হাত ধোয়ার কথা এসেছে? ইসলাম তো কোরআনে কারীমে আর শাজিমে মালিক বলে দিয়েছে, ওয়াইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। রব আগে বলে দিয়েছেন, যখনই নামাজের জন্য উঠবা তখনই চেহারা ধুয়ে নাও, তখনই কনুষে হাত ধুয়ে নাও, তখনই মাথা মাসে করে নাও, তখনও পাগুলো ধুয়ে নাও, যেন তোমার মুখে কোনো জীবাণু না থাকে, যেন তোমার মুখ গহ্বরে কোনো জীবাণু না থাকে, যেন নাকের গোড়া নাকের ডগায় কোনো জীবাণু না থাকে, যেন তোমার কানে কোনো জীবাণু না থাকে, যেন ভালো করে মুছে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন পরে হাত ধোয়া যেমন বুঝে আসছে, অচিরেই ইনশাআল্লাহ পা ধোয়াও বুঝে আসবে। অচিরেই কি ধোয়া বুঝে আসবে? আল্লাহ না করে না জানি কয়েকদিন পরে আরেক বিমারি পাঠায় দেয়, যে বিমারির ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলবে বেশি করে পা ধোন। কি ভাই, কি বলবে বলেন? বেশি করে কি ধোন? বেশি করে হাত ধোন। এটা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ না রব্বুল আলামিনের নির্দেশ? কার নির্দেশ বলেন? রব্বুল আলামিনের নির্দেশ। ঘরে থাকুন, ঘরে থাকুন, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ নয়, এটা রব্বে আরশে কারীমের নির্দেশ, এটা আরশের মালিকের নির্দেশ। সরাসরি কোরআন কি বলে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন। সুবহানাল্লাহ বলেন। ওলামা একদম সমর্থন করেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন। আর কি বলে রাসূল? কি বলে? ওয়ালিয়াসাকা বাইতুক, ওয়ালিয়াসাকা বাইতুক, এই ঘরে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ঘরে থাকি, আমরা ঘরে থাকি, প্রয়োজনে রবের ঘরে যাই। তোমরা যারা জুয়ার আশাতে থাকো সব ঘরে ঢুকো, যারা দুর্নীতির আখড়া থাকো সব ঘরে ঢুকো, যারা সিনেমায় থাকো তোমরা ঘরে ঢুকো। আলহামদুলিল্লাহ আমরা যারা ঘরে ছিলাম, ঘরে আছি, রবের ঘরে ছিলাম, রবের ঘরে আছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 0.1 এই মানুষগুলো আক্রান্ত হয় নাই। যারা ঘরে থাকে রবের ঘরে যায়, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত ওযু করে, নিয়মিত মিসওয়াক করে, নিয়মিত মুখ ধোয়, নিয়মিত হাত ধোয়, নিয়মিত নাকে পানি দেয়, এরা এখনো 1% আক্রান্ত হয় নাই। ইনশাআল্লাহ আমাদের রবের কাছে আমাদের বিশ্বাস সামনেও হবে না, বলেন ইনশাআল্লাহ। প্রসঙ্গ অনেক দূর চলে গেছে। আলোচ্য বিষয় ছিল আমরা আল্লাহর ওলি হইতে চাই।
মনে আছে? আল্লাহ কি হইতে চাই আমরা? আল্লাহর ওলি হওয়ার ফর্মুলা কয়টা? ওয়ামাই দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন ঈমান আনবা, তাকওয়ার উপরে উঠবা, ঈমান আনবা, তাকওয়া ওয়ালা হবা। দিলের দুনিয়াকে শিরক থেকে বাঁচাবা, বাহিরের দুনিয়াকে গুনাহ থেকে বাঁচাবা। দিলের দুনিয়াকে শিরক থেকে বাঁচাবা, দিলের দুনিয়াকে শিরক থেকে বাঁচাবা। যদি ভিতরে খড়কুটো দিয়ে, বাহিরে মাটির প্রলেপ দিয়ে, ভিতরে খড়কুটো দিয়ে, বাহিরে মাটির প্রলেপ দিয়ে, বাহিরে রঙের তুলি দিয়ে, ভিতরে একটা বাঁশ দিয়ে দাঁড়া করা যদি ওটা কোনো গান গায়, ওটা যদি শিরক হয়, কংক্রিট আর সিমেন্ট আর রড দিয়েও যদি বানা, এটাও শিরক হবে। এজন্য শিরক থেকে বাঁচাও, শিরক থেকে বাঁচাও। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু। মাটিরটা যদি শিরক হয়, সিমেন্টটা শিরক হবে না কেন? মাটিরটা যদি শিরক হয়, লোহারটা শিরক হবে না কেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। তাহলে দিলের দুনিয়াকে শিরক থেকে বাঁচাও, দিলের দুনিয়াকে শিরক থেকে বাঁচাও, বাহিরের দুনিয়াকে গুনাহ থেকে বাঁচাও। ওয়ামা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন ঈমান আনবা, তাকওয়ার উপরে উঠবা। আমি রব্বুল আলামিন কথা দিলাম, তুমি মুত্তাকি হয়ে গেলে, তুমি আমার বন্ধু হয়ে গেলে, তুমি যদি আমার বন্ধু হইতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আপনার বন্ধু হই, আপনি আমাকে আর কি দিবেন? ওটা তো একটা থ্রোক বরাদ্দ দিলেন, থ্রোক বরাদ্দ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, এটা তো একটা থ্রোক বরাদ্দ। রব্বুল আলামিন বলেন এবার তোমাকে নির্দিষ্ট করে বরাদ্দ দেই, শুনো, তুমি যদি আমার হয়ে যাও, আমি তোমাকে কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কথা দিলাম দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। দুনিয়াও তোমার, আখিরাতও। তাহলে কার জন্য দুনিয়া? কার জন্য? আল্লাহর ওলির জন্য। কার জন্য বলেন? এই জন্য ইমাম আযম আবু হানিফার নাম এখনো আছে কিনা? তাকে যারা জেলে দিল তার নাম আছে কিনা? আহমদ ইবনে হাম্বলের নাম আছে কিনা? তারে যারা জেলে দিল তাদের নাম এখনো আছে কিনা? বেলালের নাম আছে কিনা? বেলালের মনে উমাইয়ার নাম আছে কিনা? সুমাইয়ার নাম আছে কিনা? সুমাইয়াকে যে শহীদ করেছে আবু জাহল, তার নাম আছে কিনা? আল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম দুনিয়াতেও তোমার নাম থাকবে, আখিরাতও তোমার হবে, কারণ আমি তোমার, তুমি আমার। আমি তোমার, ওরা গান গায় আমি তোমার, তুমি আমার। আমরাও গান গাই আমি তোমার, তুমি আমার। বলেন আমি তোমার, তুমি আমার। রব্বুল আলামিন আমি শুধু তোমার না, আমার যদি 70টা জান থাকতো, 70টা জান তোমার জন্য দিয়ে দিতাম। আমার যদি প্রতিটা ফসলে ফসলে একটা রূহ থাকতো, আল্লাহর কসম আমি প্রতিটা রূহ রব্বুল আলামিনের জন্য দিয়ে দিতাম। আমি তোমার, তুমি আমার। মুখস্থ করো, আমি তোমার, তুমি আমার। এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না। কারণ কি? আমি তোমার, তুমি আমার। এই জন্য আমরা রোজা ছাড়ি না। কারণ কি? আমি তোমার, তুমি আমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাও কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। তারপরে কি? যালিকা সূরা ইউনূস, যালিকা হুয়াল ফাদলুল আযীম। রব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকি হয়ে যেতে পারো, তুমি আমার বন্ধু হবা, এটা ফাদলুল আযীম, সারা পৃথিবীর, সারা কায়নাতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটা সর্বশ্রেষ্ঠ ফজল, সর্বশ্রেষ্ঠ রহমত। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনার ওলি বানায় দেন। ওলি হবো তো ইনশাআল্লাহ। বাকি ওলি হওয়া কোনো ওলির সংস্পর্শ ছাড়া সম্ভব না। ড্রাইভার হইতে ড্রাইভারের সংস্পর্শ ছাড়া সম্ভব না। দর্জি হইতে দর্জির সংস্পর্শ ছাড়া কিনা? তাহলে অলি হইতে অলির সংস্পর্শ ছাড়া কিনা? আপনাদের পাশে আছে আমাদের যাত্রাবাড়ির শায়েখ, প্রতি মাসে ইসলাহি মজলিস করে, পারলে শরীক হবেন। আমাদের মুফতি মনসুর হক সাহেব
প্রতি মাসে পারলে শরীক হবেন। আমাদের ঢালকানগরের হযরত মাওলানা জাফর সাহেব পারলে শরীক হবেন। আমাদের হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পারলে শরীক হবেন। আমাদের হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব পারলে শরীক হবেন। হযরত মাওলানা ফয়জুল করিম মুফতি ফজলুল করিম দামাত বারাকাতুহুম পারলে শরীক হবেন। পারলে মাঝে মাঝে কাকরাইল যাবেন, বলেন। আবার বি গ্রুপে যাবেন না, এ গ্রুপে যাবেন। বি গ্রুপে না, এ গ্রুপে, এ গ্রুপে যাবেন। কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন। কোন আল্লাহ ওয়ালার সাথে যেন আপনার দুশমনি না হয়। কোন আল্লাহ ওয়ালার সাথে যেন আপনার কি না হবে, বলেন। আল্লাহ ওয়ালার সাথে কেউ যদি দুশমনি করে, আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান, আমার কোন বন্ধুর সাথে যে দুশমনি করলো ফাকাদ আযানতুহু লিল হারবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। এজন্য আল্লাহ ওয়ালাকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। যদি সুযোগ পান মাঝে মাঝে আমার মাদ্রাসায় জিকিরের মজলিস হয় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার যোহর থেকে আয়েশা, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় দাওয়াত দিলাম। যদি সুযোগ পান, আমার অল্প কয়টা বই আছে, এখানে 6টা বই, 5টা বই আমার করা, একটা বই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুর করা। এই 6টা বই আমি চাই যে উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দেই, আমি চাই উম্মতের ঘরে ঘরে পৌঁছিয়ে দেই। যদি সুযোগ থাকে, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখনো কিছু বই গাড়িতে পাওয়া যাবে, নিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল কর্তৃপক্ষকে, যারা এই মাহফিলটা করেছেন, যারা দিয়েছেন, যারা অনুমোদন দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, ইনাদের অবদান কম নয়। বাস্তব না বাস্তব, বলেন। থানার ওসি সাহেব, ইনার অবদান কম নয়। আমাদের কাউন্সিলর সাহেব, ইনার অবদান কম নয়, কোনোভাবেই কম নয়। বলকি এনারা অবদান না দিলে আমরা আপনাদেরকে কোরআন কারীমের এই কথাগুলো শোনাতে পারতাম না। এজন্য স্কুল কর্তৃপক্ষের অবদান কি না, বলেন, কম নয়। যারা যতভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছেন, যারা যতভাবে আমাদেরকে, আমাদের উপরে যত জনের ইহসান, আল্লাহ তাআলা সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ তাআলা ইমাম উলামা পরিষদ, মুক্তা থানা ইমাম উলামা পরিষদকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা এই পরিষদকে নেক ও এক বানান। সবাই বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের পরিবেশ তো এটার নাম না ভাই, এটা তো মাহফিলের পরিবেশ। আযান দিবেন, কোরআন সুন্নাহর পরিবেশ। আযান দিবেন, আমরা এখানে নামাজ হবে, আযান হবে। ভাইয়া কি দরকার এরকম বন্ধ করার? আজকে আখির দিন, আখির রাত থেকে অসুন্দর এভাবে বললে বসেন, সবাই বসেন। আল্লামা হাসান জামিল সাহেব আসতেছেন।